হ্যালো এভরিওয়ান, সবাইকে রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি খুবই সিম্পলভাবে মটর পনির করে দেখাবো। তো পুরো ভিডিওটাই দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের এই ভিডিওটা। তো এখানে আমি প্রথমেই পনিরটাকে হালকা ঘি আর সর্ষের তেল দিয়ে ভেজে তুলে নিয়েছি। আমি 100 গ্রাম পনির নিয়েছিলাম। আর আমি নিয়েছিলাম কিছুটা মশলা বলতে আপনার 1 টুকরো আদা, আর নিয়েছিলাম আমি 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো আর 4-5টে কাজু, আর নিয়েছিলাম আমি যে ধনেপাতা ডাঁটিগুলো হয় সেই ডাঁটিগুলোকে। তো ওগুলো আমি যে তেলটা আমার বেঁচে ছিল ওই তেলটার মধ্যে আমি দিয়ে একটুখানি নুন দিয়ে টমেটোগুলোকে গলিয়ে নিলাম, হালকা মশলাটা ভেজে নিলাম, ভেজে ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। আর এখন কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে আর দিয়ে দেবো একটা তেজপাতা। তো এই নিরামিষ তরকারিটা মানে মটর পনিরটা হেভি টেস্টি হয় খেতে। তো আপনারাও এইরকম একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো আজকে আমি রসুন পেঁয়াজ ছাড়াই করছি, কারণ আজকে হচ্ছে একাদশী, আর একাদশীর দিন আমরা মানে ভাত খাই না, আর একবেলাই খাবার খাই। তো সকালবেলায় ফল মিষ্টি খেয়ে থাকি, আর রাত্রেবেলাতে পরোটা বা লুচি যে কোনো একটা করে নিই। তো আজকে দিন ভাত খেতে নাই। তো এখানে আমি ওই জন্য আজকে মটর পনির করছি নিরামিষ করে। দেখলাম যে মটরগুলো খারাপ হয়ে যাচ্ছিলো, ভেবেছিলাম পনিরটাই শুধু করব, কিন্তু দেখলাম যে মটরগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি বললাম না, মটরটা দিয়েই করে দিই। তো এইখানে আমার তেলটা মানে জিরেটা আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে বেটে রাখা মশলাটা আছে ওটা দিয়ে দেবো। আর মিক্সিটাতে অনেকটাই মশলা লেগে আছে, তো ওটাতে আমি একটু জল দিয়ে মশলাটার মধ্যে দিয়ে দেবো। আর মশলাটার মধ্যে আমি মশলাটা মোটামুটি বেশি ভাজবো না, কারণ আমার ভাজাই আছে। তো হালকা যাতে একটু একটু গন্ধটা মানে কাঁচা যে হলুদ টলুদগুলো দেবো সেই গন্ধটা যাতে চলে যায়, তো সেই রকমই। তো এখানে আমি 1/2 চামচ হলুদ, 1.5 চামচ নুন, আর দিলাম আমি ছোটো চামচের 1.5 চামচ জিরে গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে পরে এখন আমি একটু মশলাটাকে ভেজে নেব। ভেজে পরে আমি ওইদিকে গরম জল রেখে দিয়েছি। আর এখানে আমি মটরশুঁটিটা দিয়েছিলাম, ওই ভিডিওটা রেকর্ড করা হয়নি, তো ওইটা দেখাতে পারিনি। তো এখনই আমি মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। তো মশলাটার সাথে সাথে মটরটাও আমার ভাজা হয়ে যাবে, তো ওই জন্য আমি এখানে দিয়ে মটরশুঁটিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আর ওইদিকে আমি 1.5 গ্লাসের মতন গরম জল বসিয়ে দিয়েছি, কারণ গরম জল দিয়ে করব, না তো ঠান্ডা জল দিলে টেস্টটা ভালো হবে না। তো এদিকে দেখুন আমার মটরশুঁটিটাও বেশ গলে গেছে আর তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন, মানে দারুণ লাগবে খেতে, না বানালে বুঝতে পারবেন না। তো এখানে এখন আমি জল দিয়ে দেবো, আর জল দিয়ে আমি মোটামুটি 2-3 বার ফুটতে দেবো। 2-3 বার ফুটে উঠলেই তারপরে আমি এর মধ্যে পনিরটা দিয়ে দেবো। আর পনিরটা আমি বেশি ভাজিনি, আর পনিরটা আমি নর্মালি এমনি ভেজে আর এমনি তুলে রেখেছি। তো এখানে আমি দিয়ে দিলাম। আর যেহেতু আজকে একাদশী, তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি লুচি খাবে না পরোটা খাবে? তো বললো যে না, লুচি করো না, লুচি বেশি খাওয়া যায় না, পরোটাই করো, গরম গরম পরোটাটাই ভালো লাগবে। তো আমি ওর জন্য পরোটা করে দেবো। তো ওইদিকে আমি আটা মেখে রেখে দিয়েছিলাম যতক্ষণ আমার মশলাটা ভাজা হচ্ছিল। তো এইদিকে আমার ভালো করে ফুটে গেছে, এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। তো এখানে পনিরগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, যখন একটু ঝোলটা ঘন ঘন হয়ে উঠবে তখন আমি করব। তো এখানে আমি পনিরটা দিয়ে দিলাম। আর আমি এমনি ডেলি ব্লগগুলোও বানাই, আপনাদের আমার রেসিপির ভিডিওগুলো তো আমি দেবই, আমার ব্লগ ভিডিওগুলো আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগে যদি আপনাদের, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার পাশে থাকবেন। আমিও কিছু করতে চাইছি, দুটো টাকা রোজগার করতে চাইছি, নিজের পায়ে দাঁড়াতে চাইছি, তাই চেষ্টা করছি। হয়তো আমি অন্য ব্লগের যারা ভিডিও ক্রিয়েটাররা হয় ওদের মতন হয়তো অত ভালো করে গুছিয়ে ভিডিও বানাতে পারি না, কিন্তু চেষ্টা করছি ভালো করে বানাওয়ার। আর জানি তোমরা আমাকে নিশ্চয়ই ভালোবাসবে। তো এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর চিনিটা দিলে না টেস্টটা খুব ভালো হয় নিরামিষ এই মটর পনিরে। আর আমি এখানে দিয়ে দেবো একটু কস্তুরি মেথি। তো মেথিটা আপনারা চাইলে দিতে পারেন, না তো না দিতে পারেন, আমার কাছে ছিল তাই আমি ভাবলাম যে একটু দিয়ে দিই, টেস্টটা ভালো হবে। একটু চেষ্টা করলাম যেমন হোটেলে বিক্রি হয় ওই রকম বানাবার। তো জানি না, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আমার হাজব্যান্ড খেয়ে বলল কি দারুণ হয়েছে মটর পনিরটা, মানে কেউ বলতে পারবে না যে এর মধ্যে রসুন পেঁয়াজ দেওয়া হয়নি। তো এখানে ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো, আর ধনেপাতা দিয়েই আমি বেশিক্ষণ আর ফুটাবো না, কেন কি আমার অনেকটাই ঝোল কমে গেছে, একটু ঘন ঘন হয়ে গেছে। আর তো কেমন লাগলো আমার এই ভিডিওটা আপনাদের, আর মটর পনিরের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আমার অনেক ভালো লাগবে। আপনাদের লাইক কমেন্ট দেখলে বা কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো আমিও মানে
চেষ্টা করছি, জানি না ভালো করে বানাতে হয়তো পারছি না, তা বলে আপনারা পছন্দ করছেন না। তো জানি যে আপনারা পাশে থাকবেন। তো এখানে আমার হয়ে গেছে মাটার পনিরটা, আর আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম। আর ও চলে এসেছে। আর এদিকে আমার যতক্ষণ হচ্ছিল, তো আমার মাটার পনিরটা করে আমি রেখে নিয়েছিলাম, আর আমি পরোটাটাও করে নিয়েছিলাম। পরোটাটা আমি দেখাতে পারিনি, কারণ আমার মোবাইলে একটুকু চার্জ ছিল না, তো আমি চার্জে দিয়ে দিয়েছিলাম মোবাইলটা, কারণ আমাকে এডিটিং করার ছিল আর আপনাদেরকে আজকে এই ভিডিওটা শেয়ার করার ছিল, ওই জন্য আমি তাড়াতাড়ি মোবাইলটা চার্জে দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার মাটার পনির রেডি হয়ে গেছে, আর আমি এদিকে গরম গরম ঘিয়ের পরোটাও করে নিয়েছি। তো ঘিটা আমি বাড়িতেই মানে বানাই, ওই ঘি কীরকম করে বানাই আর কত জলদি মানে তৈরি করি আমি ঘিটা, সবগুলো আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমার দেখুন মাটার পনিরটা একদম হয়ে গেছে রেডি। তো দেখতেও কি সুন্দর লাগছে, একদম কেউ বলতেই পারবে না যে এর মধ্যে রসুন পেঁয়াজ দেয়নি বা হয়নি। তো এখানে হয়ে গেছে, এবার আমি ওকে খেতে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব। তো এখানে আমি এখন খাবারটা বেড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা এসেছে, ভালো লাগছে। তো এইখানে আমার ঠান্ডা হয়ে গেল একটু, আমি পরোটাগুলো করছিলাম। তো এখানে আর একটু ঘন হয়ে গেছে, এবার আমরা খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি। কারণ সকাল থেকে আজকে আমার মিষ্টি মানে ও ছিল না বলে মিষ্টিও আনা হয়নি। তো সকাল থেকে আমি চা খেয়েছিলাম, বিস্কুটও আজকের দিনে খাই না। তো ওই জন্য চাটা খেয়েছিলাম, তো খুব খিদে পেয়ে গেছিলো, তো তাড়াতাড়ি খেয়ে নিলাম। তো এখানে আমি গরম গরম পরোটা করে নিয়েছি। তো চলুন এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের রেসিপির ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আবার আমি আরও ভিডিও দেব। তো সবাইকে রাধে রাধে।